প্লিজ, ডাকসুর ফুল মিনিং কি বলো তো? বসো। বাহ, হায়রে ছাত্র, হায়রে ছাত্র দল, আমরা ছাত্র সমাজকে নেতৃত্ব দেব। নেতৃত্ব দেওয়ার মিনিমাম যোগ্যতা আমাদের নাই, নেতৃত্ব দেওয়ার মিনিমাম যোগ্যতা আমাদের নাই, এবং যোগ্যতা নাই বলেই ডাকসুতে ওরা জিতে, যোগ্যতা নাই বলেই রাষ্ট্রতে ওরা জিতে, যোগ্যতা নাই বলেই চারশোতে ওরা জিতে, যোগ্যতা নাই বলেই চারশোতে ওরা জিতে। চারটে ইউনিভার্সিটিতে একটি বিশেষ ছাত্র সংগঠন বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করছে। কারণটা কি? কারণটা আমাদের মুস্তাফিজুর রহমান বাবুল ভাই, আপনি জানেন না কার বিরুদ্ধে কথা বলছেন? আপনার এত বড় সাহস! এখন ঠেলাটা কিভাবে সামলাবেন? আসেন শুনেন আমার দাদাভাইয়ের কথা। দাদাভাই কি বলে, দাদাভাই ঠেলাটা সামলান। ধন্যবাদ আপনাকে মুস্তাফিজুর রহমান বাবুল ভাই। উনি যেটি বলেছেন সেটি আমার মনে হয় যে উনি সম্প্রতি যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হলো সেখানে ছাত্রদলের প্যানেল উনি বিশ্লেষণ করেন নাই, ছাত্রদলের প্যানেল সম্বন্ধে ওনার সম্যক ধারণা নেই, যার জায়গা থেকে উনি বক্তব্যটি দিয়েছেন। উনি ওনার নিজ এলাকায় ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দকে যদি জিজ্ঞেস করেন যে ডাকসুর ফুল মিনিং কি, ডাকসুর ফুল মিনিং যান বিশ্ববিদ্যালয় পর্যায়ের, কলেজ পর্যায়ের বা যারা মানে কি শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আছেন, তারা যদি কেউ জানতে আমি ব্যর্থ হতো, তাহলে দেখা গেছে যে প্রশ্নটি উনি পুরো ছাত্রদলের উপরে চাপিয়ে দিতে পারতেন। এবং উনি যেভাবে বলেছেন, আকস্মিকভাবে প্রশ্ন করেছেন, আমি ওই ভিডিওটি দেখলাম যে কয়েকজন নেতাকর্মী ওখানে দাঁড়ানো ছিল ওয়ার্ড বা ইউনিয়ন পর্যায়ে, তারা এটি প্রস্তুত ছিলেন না। আমার মনে হয় যে উনি যদি ওইভাবে না বলতেন তাহলে ওরাও বলতো। ছাত্রদলের প্যানেল বা ছাত্রদলের নেতাকর্মীরা পড়ালেখা করেন কিনা সেইটি জানার জন্য ওনাকে ছাত্রদল সম্বন্ধে আরও জানতে হবে বর্তমানে। কারণ হচ্ছে এই যে ছাত্র সংসদগুলি হলো, সর্বশেষ রাকসু ছিল, সেই রাকসুতে আমাদের 3 জন ছিল ফার্স্ট ক্লাস ফার্স্টধারী, ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত। এবং যেই বিশ্ববিদ্যালয়ে এই ধরনের প্যানেল আমরা দিয়েছি, সেই বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেন যে অন দ্য আদার হ্যান্ড যে এজিএস হয়েছে সে কিনা ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সে ফেল করেছিল এবং পোষ্য কোটায় যে মার্কসটা থাকে সেটাও সে পায়নি। তো এই ধরনের একজন মানে অকৃতকার্য শিক্ষার্থী এজিএস হয়ে গেল রাকসুতে, এটা কোন ক্রাইটেরিয়ায় শিবিরের নেতাকর্মীরা হলেন? এরকম বাংলাদেশে আরও অনেক উদাহরণ রয়েছে। এত তুচ্ছ তাচ্ছিল্যভাবে উনি যে মন্তব্যটি করেছেন, এটা আমার কাছে মনে হয় যে শুধু আমি না, বাংলাদেশের অসংখ্য জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা এটি মনে আঘাত পেয়েছে। উনি দলের দায়িত্বশীল জায়গায় থেকে এই ধরনের বিভ্রান্তিমূলক কথা বলে, যারা আমাদেরকে নিয়ে সবসময় সমালোচনা, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন করে থাকেন, তাদেরকে কথা বলার একটি সুযোগ করে দিয়েছেন বলে আমার কাছে মনে হচ্ছে। কিন্তু বাবুল ভাইকে বলতে চাই যে একটি কথাই শুধু, সেটি হচ্ছে যে ভাই তার ছোট ভাইয়ের খোঁজ রাখে না, যেই বাবা তার সন্তানের খোঁজ রাখে না, সে প্রকৃত ভাই বা বাবা হওয়ার যোগ্যতা রাখেন না। কারণ হচ্ছে শিবিরকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনারা যে এই যে কোটি কোটি টাকা কোথার থেকে পান, এই যে তখন তারা বলবে যে আমাদের অ্যালামনাইরা দেন। তো বাবুল ভাই তো আমাদের একজন অ্যালামনাই, ওনাকে তো কোনোদিন দেখলাম না যে ছাত্রদলের কোনো নেতাকর্মীর খোঁজ নিয়েছেন। ঢাকাতে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কোনো নেতাকর্মীকে খোঁজ নিয়েছেন? আপনি বড় ভাইয়ের দায়িত্ব পালন করবেন না আর হুট করে এসে পুরো সংগঠনকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেন, এইটা সাংগঠনিক শৃঙ্খলার মধ্যে পড়ে না।